শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভোলা ২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় নেতা আলহাজ হাফিজ ইব্রাহিম দৌলত খান ও বোরহানুদ্দিন উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। বুধবার দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তিনি এসব এলাকায় পরিদর্শনকালে পূজা মণ্ডপ কমিটি, সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও ভক্তদের সঙ্গে মতবিনিময় করেন। পরিদর্শনকালে তিনি ব্যক্তিগত অর্থায়নে প্রতিটি পূজা মণ্ডপে ৫০,০০০ টাকা করে অনুদান প্রদান করেন। পাশাপাশি নারীদের মাঝে শাড়ি বিতরণ করেন। এ সময় ভক্তরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন এবং পূজা উদযাপনকে আরও উৎসবমুখর করে তুলতে তার এই উদ্যোগকে স্বাগত জানান। হাফিজ ইব্রাহিম এদিন ভোলা শহরের বাংলাবাজার শ্রী শ্রী হরি ঠাকুর মন্দির, দৌলত খান উপজেলার বাংলাবাজার মন্দির, চরাঞ্চলের বিভিন্ন পূজা মণ্ডপ সহ মোট ৮টি পূজা মণ্ডপে উপস্থিত হন। তিনি প্রতিটি স্থানে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের খোঁজ খবর নেন এবং পূজা উদযাপনে কোনো প্রকার সমস্যা হলে পাশে থাকার আশ্বাস দেন। উনি ঢাকা আসলে পরে জনগণ আপনাদের সহকর্মী ভাইরা ওনাকে জিজ্ঞাসা করলেই উনি এটার ব্যাখ্যা উনি আমাদের কাছে প্রদান করবেন। সেদিন আপনাদের সাথে সাথে আমরাও এটার ব্যাখ্যা আমরা ওনার থেকে জানতে পারবো। বোরহানুদ্দিন দৌলত খানের গ্যাস দিয়ে এই এলাকাতে বোরহানুদ্দিন দৌলত খান মাটিতে কোনো কর্ম সৃষ্টিকারী কোনো পরিকল্পনা এবং শিল্প কলকারখানা করা হয় নাই, সেটা আমাকে করতে হবে। আর বরিশাল থেকে ভোলাতের সাথে যে সংযোগ, এই বাগমারা দিয়ে আপনারা গেলে দেখবেন স্পিড বোটে 1991 সালে বেগম খালেদা জিয়া পরিকল্পনা নিয়ে বিশ্ব ব্যাংকের আওতায় এই ব্রিজ এবং এই ভোলার রাস্তা দিয়ে দিছে। বাংলাদেশে ভোলার মতো এত সুন্দর রাস্তা ভোলা টু চরফেশন অন্য কোথাও নাই, আপনারা বাংলাদেশে ঘুরে দেখতে পারেন। এটা বিশ্ব ব্যাংকে দেওয়ায় বিশ্ব ব্যাংক করতেছে এই কাজটা ত্বরান্বিত করা। ঢাকা দিয়ে আমাদের এলাকার লোকেরা যারা সময় সময় দেখছেন তারা মানববন্ধন করতেছে এবং বক্তব্য রাখতেছে প্রেস ক্লাবে এই ব্রিজের জন্য, এই ব্রিজের কাজটা ত্বরান্বিত করা আর ভালো শিল্প মালিকদেরকে এনে আমাদের এখানে শিল্প কলকারখানা স্থাপন করা, আমাদের এলাকার কর্মসংস্থান এখানে করা এবং আমাদের যে হাসপাতালগুলি এগুলি আমি 20 শয্যা থেকে 50 শয্যা করেছিলাম, এগুলিকে আরো 100 শয্যা উন্নীত করে এখানে যেন সার্বক্ষণিক ডাক্তার থাকে, আমাদের মা বোনরা যাতে সার্বক্ষণিক ডাক্তারের সেবা পায়, এটা আমাদেরকে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে। এটা প্রথম কাজ। আর রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট এটা তো চলমান প্রক্রিয়া, অসংখ্য করেছি। আমি বাড়ি খালের উপর থেকে আমি সাঁকো উঠিয়ে দিয়েছি, বাড়ি একটা ব্রিজ, একটা কালভার্ট এরকম করেছি। আগামীতে অবশিষ্ট যা আছে এগুলি করব। অচিরেই আমাদের দৌলতখাতে এবং বোরহানুদ্দিনে টিএসআই টিচার্স সে ট্রেনিং সেন্টার হচ্ছে, তার জন্য জমি অধিগ্রহণ আমি অলরেডি জমি অধিগ্রহণের জন্য আমরা ব্যবস্থা করেছি। এই জমি অধিগ্রহণ করে এই প্রকল্পটা করা হবে। এখানেও আমাদের স্থানীয় লোকরা কাজ করবে। এখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা আসবে, তারা ট্রেনিং নিবে। ক্রমান্বয়ে আস্তে আস্তে এই সমাজে আমাদের বিবর্তন হবে, আমাদের ভাষা, আমাদের চলাফেরা, শিক্ষা সব ব্যাপারে আমাদের উন্নতি হবে। এই কাজগুলি, বেসিক কাজগুলি করতে হবে আমাকে, এগুলি আমি করব। সবাই ভালো থাকেন, ধন্যবাদ। পূজা মণ্ডপে উপস্থিত ভক্তরা বলেন, রাজনৈতিক নেতা হয়েও তিনি নিয়মিত সনাতন ধর্মাবলম্বীদের পাশে দাঁড়ান। শুধু পূজার সময় নয়, বছরের বিভিন্ন সময় তিনি সমাজসেবামূলক কাজ ও আর্থিক সহায়তা প্রদান করে থাকেন। এ সময় হাফিজ ইব্রাহিম বলেন, শারদীয় দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি সকলের আনন্দ ও মিলন মেলার উৎসব। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলাই আমাদের মূল দায়িত্ব। তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্বময় বাংলাদেশ, যেখানে থাকবে ন্যায়পরায়ণতা, সমতা ও সম্প্রীতির দৃঢ় বন্ধন। অনুদান ও শাড়ি বিতরণের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তারা বলেন, দেশের মানুষের সুখ দুঃখে সর্বদা পাশে দাঁড়ানোই হাফিজ ইব্রাহিমের রাজনীতির মূল আদর্শ। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে জননেতা জনাব আলহাজ হাফিজ ইব্রাহিমকে নির্বাচিত করতে চাই। এই কারণে করতে চাই, তিনি
এই অবহেলিত জনপদকে 2001 সালে এমপি নির্বাচিত হয়ে মাত্র 5 বছরের ক্ষমতাকালে তিনি দৌলতখানে ব্যাপক উন্নয়ন সাধন করেছেন। বিশেষ করে একটি উন্নয়নের কথা না বললেই নয়, যে আমাদের দৌলতখান নদী শিকুস্তি এলাকা, সেখানে মানুষ তার ভিটে মাটি হারিয়ে যখন সর্বশান্ত, ঠিক তখন মানুষের সর্বশেষ আশ্রয়স্থল হিসাবে দৌলতখানে নদী ভাঙ্গন রোধ কল্পে তিনি ব্লক বাস্তবায়ন করেছেন। তো সেই কারণেই দৌলতখান শহর যে আজকে সেই নদীর তীরে টিকে আছে, দৌলতখান উপজেলা সদরটি কিন্তু নদীর কাছেই, তার অবদানের কারণে টিকে আছে। আমরা প্রতিপক্ষের কাছ থেকেও যদি মতামত নেই, বক্তব্য নেই, তারা একটি কথা বলে যে মানুষের ঘরে ঘরে উন্নয়ন পৌঁছে দিয়েছেন হাফিজ ইব্রাহিম। সেটি কিভাবে? যে এই ব্লক বাস্তবায়নের মাধ্যমে তিনি আমাদের মাতৃভূমি ভিটে মাটি রক্ষা করেছেন। এই উন্নয়নটি প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে গেছে, সেটি দল মত নির্বিশেষে সকলের কাছে। তো এই জন্য তার এই অবদানটি অনবদ্য এবং অবিস্মরণীয় হয়ে আছে। আর আগামীতে তিনি মানুষের জন্য কাজ করবেন, এই প্রত্যাশা নিয়ে, এই প্রত্যয় নিয়ে তিনি বারবার এলাকায় ছুটে আসছেন এবং মাটি ও মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। আগামীতে তিনি এমপি নির্বাচিত হলে বিশেষ করে তরুণ সমাজের জন্য, কর্মসংস্থানের জন্য এই ভোলা 2 আসনে ব্যাপক ভিত্তিক শিল্প কারখানা গড়ে তুলবেন বলে ইতিমধ্যে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন এবং নিজের পরিকল্পনা আমাদের মধ্যে উপস্থাপন করেছেন। আমরা আশা করছি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের একজন কর্মী। আমরা দৌলতখারবাসী, দৌলতখা বোরহানুদ্দিনে আমাদের নেতা উন্নয়নের উপকার জনাব আলহাজ হাফিজ ইব্রাহিম 2001 থেকে 2006 পর্যন্ত এই এলাকায় বহু উন্নয়ন সাধন করেছেন। মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, পোল, কালভার্ট, রাস্তাঘাট সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন। নদী ভাঙ্গন রোধ করে দৌলতখানবাসীকে উনি নদী ভাঙ্গন থেকে রক্ষা করেছেন এবং দৌলতখা বোরহানুদ্দিনে 2টা হাসপাতালকে 20 শয্যা বিশিষ্ট হাসপাতালকে 50 শয্যা বিশিষ্ট করে স্বাস্থ্য খাতে উনি উন্নয়ন সাধন করেছেন। এই এলাকার শিক্ষা অগ্রগতির জন্য হালিমা খাতুন কলেজ, হাফিজ ইব্রাহিম কলেজ, বোরহানুদ্দিন পলিটেকনিক ইনস্টিটিউট, বাংলা বাজার চালতাতলি স্কুল এবং বাংলা বাজার গ্রোথ সেন্টার করেছেন। বহু উন্নয়নমূলক কাজ করেছেন এবং বিগত 17 বছর এই স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে আমরা তাকে পাশে পেয়েছি। বিপদে আপদে, মামলা মোকদ্দমায়, সকল কিছুতে উনি আমাদের পাশে ছিলেন। আমরা আগামী জাতীয় নির্বাচনে দৌলতখা বোরহানুদ্দিনে একমাত্র হাফিজ ইব্রাহিমকে চাই এবং উনি এই এলাকায় আসলে বিপুল ভোটে জয়লাভ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলকে উপহার। স্থানীয় পূজা উদযাপন পরিষদ ও মন্দির কমিটির নেতারা বলেন, হাফিজ ইব্রাহিমের এ ধরনের উদ্যোগ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে আনন্দ আরও বাড়িয়ে দেয়। তার সহায়তায় পূজার আনন্দ ভাগাভাগি করে নেওয়া সহজ হয় এবং সাম্প্রদায়িক সম্প্রীতি আরও দৃঢ় হয়। ভোলা জেলায় মোট 83টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এসব পূজা মণ্ডপে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতাও এ উৎসবকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে স্থানীয়রা মনে করছেন। মোহাম্মদ রাশেদ খানের তথ্য ও চিত্রে কাজী সাইমা, চ্যানেল 21, ভোলা।